কিছু মানুষ বলে বাঙালি নাকি সময়ের মূল্য দিতে জানে না। কথাটা কিন্তু সত্য হলেও অনেকটা মিথ্যা। কারণ বাঙালিরা এখন আধুনিক যুগে প্রবেশ করেছে। আগে দেখতাম যে কুদাল আর খন্তি নিয়ে এই গাছের মুড়াগুলা মানুষ তুলতো। আর বর্তমান যুগে বেকু দিয়ে গাছের মুড়া তুলতেছে। কখনো দেখেছেন? হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্য। গ্রামের মানুষরা এখন অনেকটাই শৌখিন। কেন জানেন? কুদাল আর খুন্তি বাদ দিয়ে দেখেন একটা গাছের মুড়া তোলার জন্য বিশাল এক আস্ত বেকু মেশিন যেটাকে বলে নিয়ে আসছে। দেখেন এই মেশিনটা দিয়ে দেখেন মুড়াগুলা কিভাবে তুলতেছে। অবাক হওয়ার মতো। মানে যে গাছটা দেখতেছেন গাছটা আসলে মানে আমি নিজে আর কি দু হাত দিয়ে যদি বের দিয়ে ধরি তাইলে ধরতে পারি। এই গাছটা এই বেকু দিয়া তোলার চেষ্টা করতেছে। আর এই পিছনে যে মুড়াগুলা দেখতেছেন এগুলা কিন্তু অলরেডি তুলে ফেলছে। আর ওই যে চতুর্দিকে যে লোকগুলা দেখতেছেন এরা কিন্তু সবাই দেখতেছে মানে কিভাবে মুড়া তুলে। গ্রাম তো অনেকেরই কাজ থাকে, অনেকেরই কাজ থাকে না। শীতের দিন তো সবাই আলু তোলা হইতেছে। কের আলু? ওই যে জঙ্গল হয় না জোরের মধ্যে, হ্যাঁ। এটা আলু খায়া মানুষের যান বাঁচানি দা ব্যাগ করে তুলছি আলু ভিটামিন। আর মানুষ হা করে দেখতেছে। আর এই যে মেশিনটা যে কাজ করতেছে, যে কাজটা করছে, এই কাজটা আমার মনে হয় 10 জন লেবার যদি সারাদিন পরিশ্রম করতো তাইলে এই কাজটা করতে পারতো। যে মুড়াগুলো আর কি তুলছে গাছের, এটা কিন্তু বিশাল বড় বড় গাছের মুড়া দেখছেন। চতুর্দিক দিয়ে কি পরিমাণ গর্ত করছে। কি মানুষ হইতেছে? কতটা আধুনিক হয়ে গেছে তা আসলে কিভাবে বুঝাবো। দেখেন কাজ কাম ফালায় থুইয়া সবাই হা কইরা দেখতাছে যে বেকু দিয়ে আবার কিভাবে গাছের মুড়া তুলে। দেখেন ওই দেখেন বেকু কিভাবে মাটি উঠাইতেছে। ওই দেখেন কিভাবে, দেখেন কতটুকু গর্ত করছে। এখানে যে গর্তটা মানে আমি যদি নিচে খাড়াই তাইলে আমার মাটির লেভেল দেখা যাবে। আর আপনারা যদি জঙ্গল পরিষ্কার করতে যান অবশ্যই মানে শ্রমজীবী লেবার বাদ দিয়ে বেকু লাগাইলে সাশ্রয়ী হবেন আপনি। কারণ একটা বেকুর যে খাবলা, একটা বেকুর খাবলা আর 10টা লেবার 10 মিনিটের কাজ সমান। দেখেন এই মুড়াটা দেখতে পাচ্ছেন যে নিচের অংশটা কতটুকু মোটা। এটা দিয়ে মানে কতটা সহজে যে এই মুড়াটা তুলে ফেলে, মানে অবাক হয়ে যাবেন আপনারা। এই দেখেন মাটি সরাইতেছে আর কি চতুর্দিক থেকে। এই যে জায়গাটা ওটা দেখতেছেন সাক্ষী রাখবো। জায়গাটা 35%। এখানে জঙ্গল ছিল, মানে গভীর জঙ্গল। পাশে যে জঙ্গলটা দেখতেছেন এটারই একটা অংশ। এখানে দিনের বেলাতে 10 ফিট পরে কোনো কিছু দেখা যেত না, এতটাই গভীর ছিল। এই জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে আর কি। এটা পরিষ্কার করার উদ্দেশ্য হলো যে জায়গাটা হচ্ছে উঁচা, মানে জঙ্গলের জায়গা কিন্তু উঁচা উঁচা জায়গাতেই জঙ্গল হয় মূলত। এখানে বাঁশ বিভিন্ন জিনিস আর কি হইতো। তো এই জঙ্গলটাতে পরিষ্কার করার উদ্দেশ্য হইলো আপনার এইখানে মানে সবজি, যে সিজনাল যে সবজিগুলা, যে সবজিগুলা প্রচুর দাম থাকে, এই সবজিগুলা করার জন্য মূলত এই জায়গাটা প্রস্তুত করা হচ্ছে। যেন সিজনের আগে যে সবজি এগুলা কিন্তু আপনার মানে যদিও খরচ হয় কিন্তু ভালো একটা মুনাফা করা যায়। এগুলো কিন্তু সচরাচর হয় না, নিচু জমিতে কোনোভাবেই করা যায় না। পানি নষ্ট করে ফেলায়, বৃষ্টি নষ্ট করে ফেলায়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি যে এই 35% জায়গার ভিতরে চতুর্দিক একটা হাইর লাগাবো সাগর কলা, যেটা যেটা বেশি যে বড় সাগর কলাটা। তারপর একটা কাতার লাগাবো পেঁপে চারা, যেটা গ্রিন লেডি যে পেঁপেটা, এটা কিন্তু প্রচুর মিষ্টি এবং প্রচুর পরিমাণে হয়। একটা গাছে 2 মণ 3 মণ পর্যন্ত পেঁপে হয়। যে জঙ্গলের পাশে যে জায়গাগুলো আছে ছায়াযুক্ত স্থানটি, ওই স্থানগুলোতে আমরা
এক কাতার পেঁপে গাছ আর এক কাতার হচ্ছে সাগর কলা লাগাবো। এরপরে যে মাঝখানে যে জায়গাটা থাকবে এই জায়গাটা আমাদের দেখতেছেন প্রচুর পরিমাণে রোদ পড়ে। এই রোদের মধ্যে আমরা কি করব জানেন, এই যে সামনে একটা বেগুন আছে যেটা শুটকি দিয়ে খায়, আমজরি, মানে আমাদের ময়মনসিংহে আঞ্চলিক ভাষায় বলে এটা আমজরি বেগুন। এই আমজরি বেগুনটা আমরা বাণিজ্যিকভাবে আর কি চাষ করব। সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবে আমাদের গৌরীপুর কৃষি অফিসার স্যারের সাথে আলোচনা হয়েছে। স্যারে আমাদেরকে টোটাল মানে ডিরেকশন দেবে আর কি কিভাবে কাজটা করব আমরা, এবং বীজ থেকে শুরু করে সার যা যা এভরিথিং লাগে মানে যতটুকু সম্ভব তারা আমাদেরকে সহযোগিতা করবে। বীজ দিয়ে না পারেও কিন্তু মৌখিক যে সহযোগিতাটা এটা হচ্ছে অনেক বড় জিনিস। কারণ ওনাদের সাজেশনে যদি আমরা কাজটা করি তাইলে কিন্তু আমরা লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। আর আমাদের কৃষি যে অফিসার যে মাঠে কাজ করে সে মানে খুবই মানে আন্তরিকতা, মানে সে সবার সাথে কথা বলে। তার সাথে অলরেডি আমাদের কথা হয়েছে। উনি বলছে যে জমিটা যদি আমরা প্রস্তুত কইরা তারপর আর কি ওনাকে আর কি ডাকবো। আর প্রথম হচ্ছে প্রচুর সাইডে কিন্তু প্রচুর বাঁশ গাছ আছে। আমরা যদি জমির পাশে যদি চিকন করে একটা ড্রেন করতে হইব যেন বাঁশের শিকড় এই জমিতে প্রবেশ করতে না পারে। বাঁশ কিন্তু প্রচুর পরিমাণে পানি শোষণ করে এবং তার শিকড় যে কি পরিমাণ সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। যারা গ্রামে আছে তারাই বুঝতে পারবে যে একটা বাঁশের কি পরিমাণ শিকড়। কারণ একটা বাঁশ কিন্তু তার শিকড়ের জুড়েই সে কিন্তু টিকে থাকে, না হয় কিন্তু তার কোনো শক্তি নেই টিকে থাকার। তা আমরা চতুর্পাশে এরকম ড্রেন করব যেন বাঁশের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারি। দেখেন মুড়াটা দেখছেন কত বড়, এটা কিন্তু ডাইরেক্ট তুলে ফেলছে। দেখেন